নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং তোমাদের যাদের ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টার এখন তোমরা পড়ছো, তোমাদের পরীক্ষা কিন্তু আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে। আমি বহু পূর্বেই তোমাদের বলেছিলাম জুন থেকে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অনেকেই তোমরা পার্সোনাল ভাবে মেসেজ করেছিলে যে কবে পরীক্ষা হতে পারে। আর এর পাশাপাশি বলে রাখি, তোমরা যারা চতুর্থ সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের পরীক্ষাও কিন্তু খুব দেরিতে হবে না, খুব শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষাটাও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরবর্তী যে দুটো সেমিস্টার তোমরা আছো, ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টার, তোমাদের পরীক্ষাটাও হয়ে যাবে। আর এবার আবারও বলছি যে ষষ্ঠ সেমিস্টারে তোমাদের যে তিনটে কোর্স রয়েছে, 6.1, 6.2 এবং 6.3, এই তিনটে কোর্সের কিন্তু আমরা একটা কম্বো পিডিএফ নিয়ে এসেছি। অর্থাৎ একসাথে কিন্তু তিনটে যদি তোমরা নাও, নিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বিশেষ ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ পিডিএফ এর ক্ষেত্রে আমরা যা প্রাইস রেখেছি বা মূল্য যা রেখেছি এক একটা পিডিএফ এর জন্য, তার তিনটে পিডিএফ তোমরা যদি একসাথে ক্রয় করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু 122 টাকা পর্যন্ত ছাড় পাবে তোমরা। এই অফারটা শুরু হচ্ছে 13ই মে থেকে 20ই মে পর্যন্ত। আর তোমাদের কিন্তু পরীক্ষা 16ই জুন থেকে শুরু। আর তোমরা ভাবছো যারা যে এখনো পড়বো কি বা সিলেবাস কি আছে, তাদেরকে বলবো আমরা এই তোমাদের ষষ্ঠ সেমিস্টার সম্পর্কিত বহু প্রশ্ন, সাজেশন ভিত্তিক প্রশ্ন, কি ধরনের বই পড়তে হবে, টপিক কি, সিলেবাস কি, এই সংক্রান্ত বহু ভিডিও কিন্তু আমরা পূর্বে আপলোড করেছি আমাদের এই হিস্ট্রি দর্পণ চ্যানেলে। তা তোমরা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তবে আজ আমরা শুরু করব তোমাদের কোর্স 6.1 এর কিছু শর্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা। তবে এটুকু বলে দিচ্ছি, ইউটিউবে কোনো চ্যানেল আশা করি তোমাদের কিন্তু এরকম প্রতিটা টপিক ধরে ধরে বা প্রতিটা সেমিস্টারের বিষয়ভিত্তিক শর্ট প্রশ্ন আলোচনা এখনো পর্যন্ত কিন্তু কেউ করেনি। একমাত্র হিস্ট্রি দর্পণই কিন্তু সেটা করে থাকছে। এবং হিস্ট্রি দর্পণ কিন্তু বলে রাখি এ প্রসঙ্গে, তোমাদের কোর্স 6.1 শুধুমাত্র বড় প্রশ্ন থাকবে 27টা, যেটা স্পেশাল সাজেশন পিডিএফ। 6.2 যেখানে শুধুমাত্র 30টা বড় প্রশ্ন থাকবে, 5 এবং 10 নম্বর মিলিয়ে। সাথে কিন্তু শর্ট প্রশ্ন থাকবে, 6.1 এর ক্ষেত্রেও শর্ট প্রশ্ন থাকবে। এবং 6.3 যে কোর্সটা রয়েছে তোমাদের, সেখানেও কিন্তু বড় প্রশ্ন থাকবে শুধুমাত্র 26টা। এটাও কিন্তু স্পেশাল সাজেশন পিডিএফ। এছাড়াও শর্ট প্রশ্ন কিন্তু থাকবে। আর তিনটে একসাথে ক্রয় করলে কিন্তু তোমরা 122 টাকা পর্যন্ত ছাড় পাবে, যদি 20 মের মধ্যে করো। আচ্ছা, আর তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন সংক্রান্ত যে বিষয়টা বললাম, তোমরা যারা নতুন আছো অবশ্যই এটা দেখো। আর এর পূর্বেও কিন্তু আমি বহু তোমাদের প্রশ্ন আলোচনা করেছি, বড় প্রশ্ন, সেগুলোও তোমরা একটু পড়তে পারো। আর তোমরা যারা ভাবছো একদম A to Z 100% কমন সহ সাজেশন পিডিএফ চাই, তাহলে অবশ্যই তোমরা হিস্ট্রি দর্পণ থেকে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করে তোমরা পিডিএফটা সংগ্রহ করো। কারণ তোমাদের হাতে আর খুব বেশি সময় নেই। গুনে গুনে তোমরা 29 দিন হাতে কিন্তু পাবে, খুব বেশি দিন কিন্তু তোমাদের নেই। এই জন্যই বললাম। আর আবারও বলছি, একমাত্র হিস্ট্রি দর্পণী চ্যানেল কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস সংক্রান্ত এবং তার পাশাপাশি যে মাইনর বিষয়গুলো আমরা দিয়ে থাকি, রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলা, তারও কিন্তু শর্ট প্রশ্ন আমরাই কিন্তু প্রথম আলোচনা করি। এছাড়া কিন্তু তোমরা ইউটিউবে কোনো চ্যানেলকে দেখবা না যে শর্ট প্রশ্ন আলোচনা করতে এবং কি ধরনের শর্ট প্রশ্ন আসবে সেই সংক্রান্ত কোনো ভিডিও করতে। একমাত্র হিস্ট্রি দর্পণই কিন্তু করে থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের কোর্স 6.1, যেখান থেকে বললাম শুধুমাত্র স্পেশাল সাজেশনের 27টা বড় প্রশ্ন আছে এবং 111টা শর্ট প্রশ্ন রয়েছে। সেখান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি বলবো সেটা হলো, ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাট কে কিভাবে হন? নেক্সট, সৈয়দ ভ্রাতৃদ্বয় কাদের বলা হতো? নেক্সট, জায়গিরদারি ব্যবস্থার সংকট বা জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? নেক্সট, নাদির শাহ কবে ভারত লুণ্ঠন করেন, তখন ভারতের রাজা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের পতন সম্পর্কে যদুনাথ সরকারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো।
মুঘল সাম্রাজ্যের পতন সম্পর্কে সতীশচন্দ্র সামন্ত কি বলেছিলেন? কে কবে বাংলার দেওয়ান পদে নিযুক্ত হয়েছিলেন দ্বিতীয়বারের জন্য? মালজামিনী ব্যবস্থা কি? মুঘল যুগে বাংলার দুটি বন্দরের নাম লেখো। চৌথ ও স্বরদেশমুখী কি? অষ্টপ্রধান কাদের বলা হতো? হিন্দু পাদশাহী কি? কাকে দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়? বালাজি বাজিরাও কে ছিলেন? নেক্সট, ভাস্কর পণ্ডিত কে? নেক্সট, জাফরনামা বলতে কি বোঝো? নেক্সট, খালসা কি? নেক্সট, অকাল তখত বলতে কি বোঝো? নেক্সট, ফারুকশিয়রের ফরম্যান বা দস্তক কি? নেক্সট, কে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা করেন? বাংলার দুটি ওলন্দাজদের কেন্দ্রের নাম, অর্থাৎ বাংলায় ওলন্দাজরা যে দুটি জায়গায় কেন্দ্র স্থাপন করেছিল সেই দুটি জায়গার নাম। নেক্সট, মণিহারির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? নেক্সট, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? নেক্সট, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? নেক্সট, মীর মদন ও মোহনলাল কে ছিলেন? দেখো, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমাদের ইউটিউবে কোনো চ্যানেল এরকম ভাবে শর্ট প্রশ্ন আলোচনা করবে না। আর একমাত্র হিস্ট্রি দর্পণে কিন্তু সেটা করে থাকে। আর তোমরা এর আগে যারা ফিফথ সেমিস্টার হিস্ট্রি দর্পণ থেকে মেজর হিস্ট্রি সাজেশন কিনে পরীক্ষা দিয়েছিলে বা ক্রয় করে পরীক্ষা দিয়েছিলে, তাদেরকে আমার বলতে হবে না। আর প্রতিটা পরীক্ষার পর হিস্ট্রি দর্পণ একমাত্র প্রমাণ সহ কিন্তু ভিডিও আপলোড করে দেয়। এমনকি বহু শিক্ষার্থী তোমরা পরীক্ষা দিয়ে বাড়িও আসতে পারো না, তার আগেই কিন্তু আমরা প্রশ্ন সহ দেখিয়ে কিন্তু আপলোড করে দিই যে হুবহু যে কমন এসছে হিস্ট্রি দর্পণ থেকে পিডিএফ নিয়ে, এবং সেটা পিডিএফ এর কত নম্বর প্রশ্ন আছে সেটাও কিন্তু আমরা আপলোড করে বলে দিই। এমন কিন্তু আর কোনো চ্যানেল কিন্তু করে না। তোমরা সেটা লক্ষ্য করেছো, এবং তোমরা যারা এখনো পর্যন্ত পিডিএফ ক্রয় করেছো তাদেরকে হিস্ট্রি দর্পণ পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভাবছো যে কিভাবে পিডিএফ সংগ্রহ করব, আবারও বলছি, একদম স্বল্প প্রশ্ন স্বল্প মূল্যে স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা পিডিএফটা সংগ্রহ করো নিজেদের সুবিধার্থে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য। আর হিস্ট্রি দর্পণের থেকে কম প্রশ্ন তোমাদেরকে কেউ কোনোদিন দিতে পারবে না এবং দেয়ওনি। একমাত্র হিস্ট্রি দর্পণ, এবং সেটার কিন্তু প্রুফ আমরা কিন্তু প্রতিটা পরীক্ষার পর তোমাদের সাথে দিয়েছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবারও বলছি, তোমাদের সময় কিন্তু হাতে খুব কম, মাত্র 29 থেকে 38 দিন মতো রয়েছে। তা এই মুহূর্তে তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করে নাও, তাহলে তোমাদের কিন্তু পড়ার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।